হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফ যেন স্মুথ চলে, কোনোরকম কোনো ব্লকেজ যেন আপনাদের স্টক করতে না পারে। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এই ইয়ারে। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকে রিডিং। জেনে নেবো যে আপনাদের দৈনন্দিন জীবনের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, জেনে নেব আমার কালেকটিভের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন। আমার কালেকটিভের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন। কালেকটিভের জন্য ডিভাইন কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে ফ্রেন্ডস, কার্ড পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। 10 of Swords, the Hierophant, the Lovers, Strength, 2 of Wands, the Star, Ace of Cups and 3 of Cups, the Magician। তো নিউরোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 10, নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 17, নাম্বার 3। এই নাম্বারগুলো কিন্তু আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, আপনাদের বার্থ ডেটে হতে পারে, আপনাদের স্পেশাল কোনো ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। ওকে, তো যেভাবে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন। এবং আপনাদের যে রাশি হতে পারে, এখানে সমস্ত সাইনই উঠে এসেছে। ওকে, এখানে ফায়ার সাইন থেকে উঠে এসেছে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। আর্থ সাইন থেকে উঠে এসেছে বৃষভ রাশি, মকর রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে উঠে এসেছে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং এয়ার সাইন থেকে উঠে এসেছে তুলা রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশি। তো এখানে সব সাইনই কিন্তু আমরা পেয়ে গেছি আজকে। তো ফ্রেন্ডস, আপনারা ডিপ্রেসড ছিলেন, আপনাকে আপনার হেটার্স দ্বারা বা যে কোনো নেগেটিভ সিচুয়েশনের কবলে পড়ে আপনারা ডিপ্রেসড সিচুয়েশনে চলে গেছিলেন এবং কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না, নিজের যে স্ট্রেংথ আপনারা হারিয়ে ফেলেছিলেন। তো এই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে প্রতিটা কার্ড পজিটিভ কার্ড উঠে এসেছে, আপনাদের স্ট্রেংথ দেওয়া হচ্ছে। ডিপ্রেস সিচুয়েশন থেকে আপনারা স্ট্রেংথ পেয়েছেন এবং আপনাদের যদি কোনো হেলথ ইস্যু চলে থাকে সেই হেলথ ইস্যু কিন্তু খুব দ্রুত সলভ হতে দেখা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সুস্থ হচ্ছেন। ওকে, এবং আপনারা পাওয়ারে আসতে চলেছেন। স্ট্রেংথে এসেছেন মানে কি, যে আপনারা কাজে ফোকাসের সাথে এগোতে পারবেন, আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, আপনাদের শরীর আপনাদের সঙ্গ দেবে, আপনাদের সোল তো আপনাদের সাপোর্ট করছে, আপনাদের ইনটিউশন পাওয়ার স্ট্রং হচ্ছে। প্রতিটা দিক থেকে আপনারা কিন্তু একটা মনে বল পাচ্ছেন এবং সাকসেসফুল হচ্ছেন প্রতিটা কাজে, কারণ আপনাদের স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে, আপনাদের মনের জোর বৃদ্ধি পাচ্ছে, নিজের ওপর কনফিডেন্স আপনাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা সঠিক অ্যাকশন নিতে পারছেন, আপনারা স্ট্রেংথে এসেছেন, আপনারা সঠিক দিক ঠিক করতে পারছেন এবং সঠিক ডিসিশনে আপনারা আসতে পেরেছেন। সেই অ্যাকশনটা নিলে আপনার লাইফে কিন্তু অনেক দূর এগোতে পারবেন। আপনাদের লাইফের ব্লকেজ
যেখানে ক্রিয়েট হয়েছিল সেই ব্লকেজ থেকে আপনারা কিন্তু দ্রুত বেরোতে পারবেন। আপনাদের অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে, এবং বিশেষ করে এটা আর্থ সাইন এবং ওয়াটার সাইনের জন্য, ফায়ার সাইনও রয়েছে, যে আপনাদের বলা হচ্ছে যে এখন আপনাদের লাইফে যে সমস্ত নেগেটিভ মানুষ উকিঝুঁকি মারছে বা আসার চেষ্টা করছে, তাদের থেকে নিজেকে ডিটাচ রাখুন, এবং কেউ আপনাকে ভীষণ জেলাস এনার্জি সেন্ড করছে, ভীষণ একটা মানে হেটের এনার্জি তারা আপনার দিকে সেন্ড করছে কোনো কারণ ছাড়াই, অকারণে। কারণ আপনার গ্রোথের দিকে আপনি এগোচ্ছেন, আপনার সাকসেসের দিকে আপনি এগোচ্ছেন, সে কারণে আপনার যে এই চেঞ্জ, এই যে একটা সাকসেসফুল লাইফের দিকে আপনার যাত্রা শুরু হয়ে গেছে, আপনার জার্নি শুরু হয়ে গেছে, সেটা তারা মেনে নিতে পারছে না, এবং বারবার তারা আপনার মনোবলকে ভাঙার চেষ্টা করছে, এবং আপনার সমাজে আপনার রেপুটেশনকে খারাপ করার চেষ্টা করছে, ফ্যামিলিতে আপনার রেপুটেশনকে খারাপ করার চেষ্টা করছে, ফ্যামিলিতে যাতে আপনাকে সবাই হেট করে বা আপনাকে যেন সেভাবে প্রায়োরিটি না দেওয়া হয় সেরকম চেষ্টা করছে। মানে এদের তো কোনো কাজ নেই, সবার সংসারে নাক গলিয়ে বেড়ায় যে কে কী করছে, কে কী করছে না, বা কার ইনকাম কত, আদার্স কীভাবে লাইফে এগোচ্ছে, তারা কীভাবে লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করছে, কীভাবে এত পরিবর্তন নিয়ে এসেছে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। তারা চাইবে আপনার লাইফে এন্টার করতে, এবং তারা ভীষণ একটা সুইট কোটিং মনোভাব নিয়ে আপনার লাইফে আসবে। এটা আপনার রিলেটিভস হতে পারে, আপনার ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, এবং বারবার তারা আপনার রেপুটেশন খারাপ করতে চায়, মানে আপনাকে বারবার তুচ্ছ প্রমাণিত করতে চায় সবার সামনে। নিজের তো কোনো কাজ নেই, এদের কোনো কাজ থাকে না, নিজের লাইফে এদের কোনো কাজ থাকে না, আদার্স পার্সন লাইফে কী করছে এদের এটা নিয়ে ভীষণ এদের মানে মাথা ব্যথা। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনার লাইফে আবার আসছে, আবার নাক গলাতে আসবে আপনার লাইফে। তো আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখুন, আপনার লাইফের কন্ট্রোল কারো হাতে দেবে না। এদের নাক গলানো স্বভাব, এরা সবার লাইফে নাক গলায়। তো নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। কেউ যেন আপনাকে অপমান করে না চলে যেতে পারে, বা কেউ যেন আপনাকে তুচ্ছ ফিল করাতে না পারে, এইরকম এনার্জিতে যাবেন না। তো ভাইব্রেশনকে সবসময় হাই রাখুন, এবং এদের থেকে নিজেকে সম্পূর্ণ ডিটাচ রাখুন। কোনো কৈফিয়ত দিতে যাবেন না। তো আপনি এদেরকে কৈফিয়ত দেওয়ার জন্য কিন্তু বসে নেই, আপনার অনেক কাজ, আপনার জার্নি বিশাল। তো আপনাকে আপনার জার্নিতে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে, অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে, এবং আপনি পারবেন এমন কোনো কাজ নেই। প্রতিটা অ্যাকশনে আপনাকে সাকসেসফুল হতে দেখা যাচ্ছে, এবং তারা বুঝে গেছে যে আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। সেই কারণে তারা আপনাকে বারবার নেগেটিভ করার চেষ্টা করছে, আপনার ফ্যামিলির মধ্যে আপনাকে মানে কি বলবো, আপনার প্রায়োরিটি যেন কম হয়ে যায় তার চেষ্টা করছে। এদের কোনো কাজ নেই, এরা এরকমই করতে থাকবে, ঠিক আছে। ডিভাইন এদেরকে তুলে আপনার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের তবুও আপনার লাইফে তারা কিভাবে এন্টার করবে তার পথ খুঁজছে এরা। ডিভাইন এদের সমস্ত রাস্তা ব্লক করে দিয়েছে আপনার লাইফে আসার, এবং আপনাকেও বলা হচ্ছে এদেরকে দ্বিতীয়বার নিজের লাইফে আসার সুযোগ দেবেন না, কোনো রাস্তা দেখাবেন না। এরা নেগেটিভই থাকবে, এরা জীবাণু, ব্যাকটেরিয়া, আপনারা যা ভাববেন এরা এটাই। তো এদেরকে নিজের মতো থাকতে দিন, আপনি আপনার মতো লাইফ লিড করুন। আপনি বুঝে গেছেন যে এরা আপনার শত্রু, এরা আপনার সবসময় রেপুটেশন খারাপ করার চেষ্টা করে, আপনার মনোবল ভাঙার চেষ্টা করে, এবং সামনে হচ্ছে শুভাকাঙ্ক্ষী সাজে, এবং ভেতর আপনারই সাকসেসকে ইভিলাই দেয়, আপনার সাকসেসে ইভিলাই দেয়, যাতে আপনি এগিয়ে না যান, এদের থেকে বেশি ভালো জায়গায় আপনি যেন না চলে যান। ভীষণ জেলাস এনার্জি আপনাকে নিয়ে সেন্ড করে, ওকে। তো ভীষণ জেলাস এনার্জি আপনার দিকে এরা সেন্ড করে, এবং এদের এজ হতে পারে, ঠিক আছে, এদের এজ হতে পারে কেউ আপনার সমবয়সী হতে দেখা যাচ্ছে, কেউ আপনার থেকে এজে বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। 42 থেকে 50-র মধ্যে কারো এজ হতে পারে, কেউ আপনার সমবয়সী হতে পারে। তো এই ফিমেল আপনার হেটার্স, এই ফিমেলগুলো হচ্ছে আপনার হেটার্স, যারা চায় না যে আপনি লাইফে এগিয়ে যান। তো এই এজের ফিমেল যদি আপনার পরিবারে থেকে থাকে, এবং আপনার ইনটিউশন বলছে যে এরা আপনার শত্রু, তো এদের থেকে নিজের সাকসেসকে প্রাইভেট রাখুন। আপনার রিলেশনশিপ নিয়ে কোনো কিছু এদের সাথে শেয়ার করবেন না, আপনার কেরিয়ার নিয়ে কোনো কিছু এদের সাথে শেয়ার করবেন না। এরা কিচ্ছু আপনাকে হেল্প করতে পারবে না, বরং আপনার জার্নিটাকে আরও বেশি কঠিন করে দেবে, জটিল করে দেবে, তাদের ষড়যন্ত্র দিয়ে, তাদের চক্রান্ত দিয়ে। এরা সবার লাইফে এরকম ষড়যন্ত্র চক্রান্ত করতে ভালোবাসে, এদের কাজই হয়েছে ষড়যন্ত্র চক্রান্ত করার জন্য, ওকে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা তো স্ট্রেংথে এসেছেন, নিজের ওপর কাজ করেছেন, এবং আপনাদের যে পজিশন দেওয়া হচ্ছে সেটা পৃথিবী দেখবে। আপনাদের যে নেম ফেম ইনক্রিজ হতে চলেছে, আপনারা যে পজিশন পেতে চলেছেন সেটা পৃথিবী জানবে, পৃথিবী দেখবে, এবং আপনার নেম ফেম ইনক্রিজ হবে। যে বা যারা আপনাকে গুরুত্ব দিত না, বা আপনাকে সেরকম প্রায়োরিটি মধ্যে রাখতো না, এবং বারবার আপনাকে যে আপনি যে তুচ্ছ সেটা মনে করাতো, এই সমস্ত মানুষও আপনার নেম ফেম দেখে
আপনার সাকসেস দেখে তারা আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। তো তাদেরকে তখন আর নিজের লাইফে কিন্তু জায়গা দেবেন না। আপনাদের জন্য কিন্তু এটা ক্লিয়ার। তারা আপনাকে ভালোবেসে আপনার লাইফে আসছে না। তারা আপনার ব্লেসিংস থেকে যেন কিছু অংশ নিতে পারে। আপনার এনার্জিটা যেন তারা নিতে পারে। যার আপনার এনার্জি ভীষণ প্রিসিয়াস। তো আপনার এনার্জি দ্বারা এরা লাইফে অনেক কিছুই করতে পারবে। তো এদের থেকে নিজের এনার্জিকে একদম ডিটাচ রাখুন, দূরে রাখুন। আপনাকে সঠিক পজিশন দিতে দেখা যাচ্ছে। আপনি আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে পেতে চলেছেন এবং অনেক মানুষ আপনার কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিতে আসবে এবং আপনি তাদের সঠিক সমাধান দিতে পারবেন। এবং আপনি যদি কারো কাছে সমাধান নেওয়ার চেষ্টা করেন, তো আপনাদের বলা হচ্ছে যে খুব কেয়ারফুলি, যে বা যারা আপনাকে সত্যি একটা সাকসেসফুল পার্সনে দেখতে চায় তাদের থেকে কিন্তু অ্যাডভাইস নেবেন, গাইডেন্স নেবেন। ওকে, তো কেয়ারফুলি আপনি জানুন যে মানুষটা আদৌ আপনার শুভাকাঙ্ক্ষী কিনা, আদৌ সে চায় কিনা যে আপনি সাকসেসফুল পার্সনে পরিণত হন। তো সেই বুঝে আপনাকে কিন্তু তার থেকে গাইডেন্স নিতে বলা হচ্ছে। এবং আপনি যদি কারো থেকে সেভাবে গাইডেন্স নিতে না পারেন, তো মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির সাহায্য নিন, ট্যারোট রিডিং নিন, ঈশ্বরের সাথে নিজের বন্ডকে স্ট্রং করুন। অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, এবং আপনাদের রিলেশনশিপে যাদের ব্লকেজ ক্রিয়েট হয়েছিল, আপনার পার্সন আপনাকে গুরুত্ব দিত না, আপনাদের রিলেশনশিপে কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো, মিসআন্ডারস্ট্যান্ডিং, সেপারেশন চলতেই থাকতো, আজ ঠিক আছে কাল আবার হয়তো কোনো কিছু নিয়ে সমস্যা। তো এই সিচুয়েশন থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল এবং ডিভাইন আপনার রিলেশনশিপকে আরও বেশি স্ট্রং করতে চাইছেন এবং আপনার পার্সনও কিন্তু আপডেট হচ্ছে। এবং এরকম কোনো আপডেট পার্সন যে যার সোল ভীষণ আপডেট, ভীষণ নলেজেবল কোনো পার্সন আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকেও আপনার সঠিক জায়গাটা পেতে আপনাকে সাহায্য করবে, যে জায়গাটা আপনি ডিজার্ভ করেন সেই জায়গাটা আপনাকে পেতে সাহায্য করবে। এবং সেও আপনাকে, আপনি যে ম্যানিফেস্টেশন রেখেছিলেন যে পার্সনের জন্য, যে ম্যারেজের জন্য, যে পার্সনের জন্য, সেই পার্সনই কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। তো ম্যানিফেস্টেশন করতে থাকুন, প্রেয়ার করতে থাকুন, আপনার সমস্ত উইশ কিন্তু আপনি নিজে ফুলফিল করতে পারবেন। এতটা ক্যাপেবল আপনি। আপনাকে নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য আদার্স কারোর ওপর কিন্তু ডিপেন্ড করতে হবে না এবং আপনি ডিপেন্ড করবে না। এই ইয়ারে আপনি যতটা পারবেন সবাইকে দেবেন, কারো থেকে কিছু পাওয়ার আশা কিন্তু করবেন না, কারণ এই ইয়ারটা হচ্ছে আপনার সাকসেসের ইয়ার। এখানে আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন, নিজের নলেজের ওপর কাজ করবেন, তত বেশি ব্লেসিংস, তত বেশি পজিটিভিটি, তত বেশি আপনার ম্যানিফেস্টেশনকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। যতটা পারবেন দেবেন। ওকে, আমি বলছি না নিজের সামর্থ্যের বাইরে গিয়ে দেবেন। ওকে, যতটা আপনার সামর্থ্যের মধ্যে হয় আপনি দেবেন। কারো থেকে কিছু পাওয়ার আশা রাখবেন না, এক্সপেকটেশন করবেন না কারোর থেকে কোনো কিছুই। সেখানে কিন্তু কোনো প্রবলেম, যখনই আপনি একটা এক্সপেকটেশন রাখবেন কারো থেকে, সেই এক্সপেকটেশন আপনার যখন ফুলফিল হবে না, তখন আপনি আবার কি হবে, যে আপনি আবার সেই নেগেটিভ সাইকেলে চলে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, ওভার থিঙ্কিং করবেন, আমার এক্সপেকটেশন কেন ফুলফিল হলো না। তো এক্সপেকটেশন থেকে নিজেকে দূরে রাখুন। আপনি যেটা পাচ্ছেন ইউনিভার্স থেকে সেটাকে ব্লেসিংস হিসাবে নেন এবং এক্সপেকটেশন থেকে দূরে রাখুন। নিজের ওপর কাজ করতে থাকুন এবং যতটা পারবেন মানুষের হেল্প করুন, যতটা পারবেন আপনার আশেপাশের মানুষদের যাদের হেল্পের প্রয়োজন তাদেরকে সাহায্য করুন। আপনার পার্সনকে আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং স্ট্রং মাইন্ডসেটের কোনো পার্সন আপনার দিকে আসছে, যে আপনার গ্রোথ সাকসেসে আপনাকে হেল্প করবে, একটা সঠিক জীবন দিতে সে আপনাকে হেল্প করবে এবং আপনাদের ম্যারেজও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। আপনাদের ম্যারেজ খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর যাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ম্যারেজের কোনো মানে কি বলবো, কোনো প্ল্যানিং রয়েছে অ্যারেঞ্জ ম্যারেজে, তো তাদেরও ভালো প্রপোজাল আসতে দেখা যাচ্ছে। এবং অবশ্যই ওয়েলদি পার্সন থাকবে। আপনার লাভ ম্যারেজ যারা করতে চান তাদেরও ওয়েলদি থাকবে এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তাদের তো ওয়েলদি থাকবেই। তো আপনার পার্সন কিন্তু একটা ওয়েলদি পার্সনে পরিণত হয়ে গেছেন এবং যার কাছে কোনো কিছুর অভাব নেই, সুখ স্বাচ্ছন্দ্যের। বিশেষ করে তার মনোবল ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রেংথ তার মধ্যে। ওকে, তো ইনার স্ট্রেংথ ভীষণ স্ট্রং। তো সেটার কারণে সে নিজে একটা পিসফুল এনার্জিতে থাকবে এবং আপনাকেও একটা পিসফুল এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করবে। আপনাকেও একটা সুখ স্বাচ্ছন্দ্যের জীবনে সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটো ক্ষেত্রে আমি বলছি যে অবশ্যই স্টেবিলিটি থাকবে আপনাদের লাইফে এবং আপনাদের ম্যারেজটা খুব সাকসেসফুল হবে। ওকে, তো অবশ্যই নিজেকে তৈরি রাখুন। আপনার লাইফে যে পার্সন আসছে তাকে এন্টার করতে দিন, রিসিভিং মোডে থাকুন। এবং যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে, লাভ রিলেশনশিপে তাদের ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং
এই প্রপোজালটা আপনার পার্সনে যে চেঞ্জ হওয়াটা সেটা হঠাৎ হতে পারে। তো হঠাৎ যখন হবে তো নিজেকে নেগেটিভিটির মধ্যে নিয়ে চলে যাবেন না, যে কি হলো হঠাৎ চেঞ্জ হয়ে গেল, আদৌ চেঞ্জ হয়েছে কিনা। না, সে যদি আপনার ডেস্টাইন্ড পার্সন হয়ে থাকে, আপনার সোল বলছে যে এই রিলেশনশিপ থেকে আপনারা দুজনে অনেকবার বেরোনোর চেষ্টা করেছেন কিন্তু বেরোতে পারেননি, কোনো না কোনোভাবে আপনারা সেই রিলেশনশিপে কিন্তু আবার ধরা দিয়েছেন। তো অবশ্যই সেটা কিন্তু ডিভাইন ব্লেসড রিলেশনশিপ এবং সে আপনার কিন্তু ডেস্টাইন্ড পার্সন। তো এটা যখন আপনি শিওর হয়ে গেছেন তাহলে কিন্তু আপনাকে এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোতে হবে, ওভার থিঙ্কিং থেকে বেরোতে হবে। এবং অবশ্যই ম্যারেজের আগে আপনারা একবার নিজেদের কুষ্টি মিলিয়ে নেবেন, ভালো ডাইরেক্টরের সাথে যোগাযোগ করবেন, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন যদি কনফিউশন আপনাদের থেকে থাকে, সে কারণে আমি বলছি। তাছাড়া এটা যদি ডেস্টাইন্ড পার্সন আপনি জানেন যে শিওর আপনি, এখানে কোনো কালেকটিভস কোনো ভিউয়ার্স শিওর যে আপনার ডেস্টাইন্ড পার্সন আপনার লাইফে চলে এসেছে এবং তিনি আপনার ডেস্টাইন্ড পার্সন, তো অবশ্যই সেখানে কোনো প্রশ্ন রাখবেন না, এভাবে এগিয়ে যান। অবশ্যই আপনাদের লাইফে সাকসেসফুল ম্যারেজ আসতে চলেছে এবং হ্যাপি লাইফ আপনারা লিড করতে চলেছেন, হ্যাপি ম্যারেজ লাইফ আপনারা লিড করতে চলেছেন। দ্য স্টার, আপনার স্টার সিট, অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন, নিজের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন। ব্যালেন্স লাইফে আগে আপনাদের কিন্তু আসতে হবে, নিজেকে নার্চার করুন, নিজের কেয়ার করুন, স্যাক্রিফাইস করবেন না সবসময়, নিজেকে না স্যাক্রিফাইসের এনার্জিতে রাখবেন না। আপনি যখন নিজের জন্য সব জায়গা ছাড়তে শুরু করবেন তখন কি হবে যে এটাকে আপনার দুর্বলতা মেনে নেওয়া হবে। আপনি এটা হয়তো ভালোবেসে স্যাক্রিফাইস করছেন কিন্তু আপনার হেটার্স বা আদার্স কোনো সোল ভাববে, আদার্স কোনো পার্সন ভাববে যে আপনি মানে ভীষণ উইক একজন পার্সন এবং খুব সহজে আপনি নিজেকে স্যাক্রিফাইস করে দেন। তো নিজেকে কখনো সবার জন্য স্যাক্রিফাইস করবেন না, নিজের জায়গাটা নিজে মেনটেন করুন, সেলফ লাভে থাকুন, সেলফ কেয়ার করুন এবং নিজের ওপর আপনাকে যত্ন নিতে বলা হচ্ছে। ওকে, নিজের ওপর যত্ন নিন, নিজেকে একটা ভালো জায়গায় আপনি কিভাবে নিয়ে যেতে পারবেন তার চেষ্টা করুন এবং যারা সত্যি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার সাকসেস নিয়ে চিন্তিত, তাদেরকে নিজের এনার্জি তাদের সাথে আদান প্রদান করুন। ওকে, এবং এস অফ কাপস আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, নিউ বিগিনিং আসছে, আপনাদের রিলেশনশিপে নিউ বিগিনিং আসছে, আপনাদের কেরিয়ারে নিউ বিগিনিং আসছে এবং আপনারা কেরিয়ারে নতুনভাবে স্ট্রেংথ নিয়ে ফোকাস করতে পারছেন। যে ডিপ্রেসড হয়ে গেছিলেন, কেরিয়ারে গ্রোথ আসছিল না, এই ভেবে নিজেকে পিছিয়ে নিয়ে যাচ্ছিলেন, তো এই এনার্জি থেকে আপনারা বেরোতে পারছেন, স্ট্রেংথে এসেছেন এবং আপনাদের নিউ বিগিনিং হচ্ছে এবং আপনাদের সাকসেস পেতেও দেখা যাচ্ছে। সাকসেসফুল কেরিয়ার, সাকসেসফুল ম্যারেজ, সাকসেসফুল রিলেশনশিপ সব কিছু আপনাদের লাইফে আসছে, কারণ আপনারা লয়াল ছিলেন, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রেখেছেন, গিভ অফ করে দেননি, নিজের কাজে ফোকাস রেখেছেন, ডিভাইনের ওপর ট্রাস্ট কখনো আপনার যায়নি। যে কোনো পরিস্থিতিতে আপনি ডিভাইনের ওপর ট্রাস্ট রেখেছেন, সে কারণে আপনার হার্ডওয়ার্ক দেখে, আপনার ডিভাইনের প্রতি বিশ্বাস দেখে ঈশ্বর ডিভাইন আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করে দিচ্ছেন এবং স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু ফোকাস আপনাকে রাখতেই হবে। আপনার হার্ডওয়ার্ক এবং স্পিরিচুয়ালিটি দুটোই কিন্তু আপনাকে আপনার সাকসেসের দিকে নিয়ে যাবে। তো দুটোকে ব্যালেন্স নিয়ে, দুটোর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে কিন্তু আপনাকে এগোতে হবে। স্পিরিচুয়ালিটির উপর তো আপনাকে ফোকাস করতেই হবে, স্পিরিচুয়ালিটি আপনাকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে এবং আপনার কাজ, আপনার হার্ডওয়ার্ক, আপনার স্মার্ট ওয়ার্ক আপনাকে আপনার গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। তো দুটোই আপনার লাইফে কিন্তু ভীষণ জরুরি। ওকে, আপনার লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে, আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনারা সেলিব্রেট করতে চলেছেন এবং আপনাদের সমস্ত উইশ আপনারা ফুলফিল হতে দেখবেন, আপনাদের বিজনেসে গ্রোথ সাকসেসকে দেখতে পারবেন, আপনাদের যে ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন সেই ম্যারেজে লেভেল আপ হতে দেখবেন এবং যারা কনসিভ করতে পারছিলেন না সেই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন, তো আপনারা কিন্তু কনসিভ করতেও পারছেন এবং আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে এসেছেন। আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই, আপনাদের ইমোশন ব্যালেন্স হচ্ছে, আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড আরও বেশি আপনারা নিজের কাজে ইউজ করতে পারবেন এবং আপনাদের বলাও হচ্ছে যে ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে থাকুন, আপনাদের যে স্কিলগুলোতে আপনি দক্ষ সেই স্কিলের ওপর কাজ করুন। এখানে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে, তো যে যা স্কিলে পারদর্শী তারা সেই স্কিলের উপর কাজ করতে শুরু করে দিন এবং সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে সামনে এগিয়ে যান। আপনি যা স্কিলে দক্ষ, যেটা আপনি জানেন, যেটুকু জানেন সেটাকে আরও বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করুন, তার উপর বেশি করে কাজ করুন, তার উপর নিজেকে দক্ষ করে তোলার চেষ্টা করুন। তো অবশ্যই আপনার গ্রোথ সাকসেস কেউ আটকাতে পারবে না, আপনার লাইফে গ্রোথ সাকসেস অবশ্যই আসছে, আপনাদের সমস্ত গোল আপনারা অ্যাচিভ করতে পারবেন, এতটা ক্যাপেবল আপনারা। তো নিজের উপর ট্রাস্ট রাখুন, বিশ্বাস রাখুন, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে স্মার্ট ওয়ার্ক করে সামনে এগিয়ে যান, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে, এবং আপনাদের এজ হতে পারে
29 আপনাদের এজ হতে পারে, 38, 41, 50, 51, 33, 30, 21, 60, 26, ওকে, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। 49, 44। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে কেউ রেজোনেট করাতে যাবেন না। যেটুকু রেজোনেট করছে সেইটুকু নিজের সাথে রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো রেজোনেট হয়তো অনেকের সাথেই করে যাবে এবং অনেকের সাথে হয়তো অর্ধেকটা করছে, পুরোটা করছে না, তো সেইভাবে কিন্তু রেজোনেট করাবেন। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, জানুয়ারি হতে পারে, অক্টোবর হতে পারে, মে হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, অগস্ট হতে পারে, জুন হতে পারে, মার্চ হতে পারে, এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1990, 1998, 1996, 1994, ওকে, 2002, 2005, 1988, 1977, 1972, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার। ওকে, তো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো 499 কিন্তু আপনারা স্লট বুক করে নিতে পারেন, যার থ্রু আপনারা পার্সোনাল রিডিংও পেয়ে যাবেন এবং সাথে কিন্তু গাইডেন্সও পেয়ে যাবেন সঠিক সময়ে। তো 499 আপনারা কিন্তু 5টে কোশ্চেন করতে পারবেন যে কোনো বিষয় থেকে। ওকে, লাভ, রিলেশনশিপ, কেরিয়ার, বা আপনাদের কোনো প্ল্যান আপনারা ঠিক করে রেখেছেন, তো সেদিকে গেলে আপনাদের সঠিক হবে না হবে না, আপনারা সঠিক দিক যদি লাইফে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ট্যারো রিডিং নিতে পারেন। ওকে, এবং ট্যারো রিডিং নেন যেখানে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের লাইফ এগোচ্ছে না, ব্লক হয়ে যাচ্ছে, তো অবশ্যই কিন্তু ট্যারো রিডিং নেন। ওকে, এবং আপনারা যদি ট্যারো রিডিং শিখতে চান, কারো যদি ট্যারো রিডিংয়ের ওপর ইন্টারেস্ট গেন হয়েছে, তো তারা অবশ্যই কিন্তু ট্যারো রিডিং শিখতেও পারেন। ওকে, সাকসেসফুল ট্যারো রিডার যদি আপনারা নিজেকে ফিউচারে দেখতে চান তো অবশ্যই কিন্তু এই কোর্স জয়েন করুন। তো এই মান্থে যারা জয়েন করতে পারছে না তারা ফেব্রুয়ারিতে জয়েন করতে পারেন। ওকে, তো ফেব্রুয়ারিতে যারা জয়েন করতে চান তারা যোগাযোগ করুন 8337897836 এই নাম্বার। তো এই নাম্বারে আপনারা ট্যারো রিডিং শেখার জন্য টেক্সট করতে পারেন এবং ট্যারো রিডিং নেওয়ার জন্য কিন্তু টেক্সট করতে পারেন। ওকে, ডেসক্রিপশনে সবসময় থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই কিন্তু টেক্সট করবেন এবং আপনাদের ডিটেলস সেন্ড করবেন, আপনারা যা কোশ্চেন করতে চান সেটা শেয়ার করবেন এবং আপনারা ইন্টারেস্ট যদি গেন করে থাকেন ট্যারো রিডিং নিয়ে তাহলে কিন্তু আপনারা টেক্সট করবেন। ওকে, তো ট্যারো রিডিং শিখে গেলে আপনারা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন এবং আপনাদেরকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদের সমস্যার সমাধানও কিন্তু আপনারা সঠিকভাবে করতে পারবেন এবং নিজে তো একটা পজিটিভ দিক পাবেন লাইফে এগিয়ে যাওয়ার, এবং আদার্স পার্সনকেও আপনারা লাইফে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি আপনারা ট্যারো রিডিং শিখে নেন। তো অবশ্যই যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন। ওকে, এবং কেরিয়ার হিসেবে আপনি এটাকে নিতে পারেন। তো জেনে নেব মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য হ্যাংম্যান। সিচুয়েশনকে লেট গো করুন। আপনার হেটার্স, আপনার পূর্বের খারাপ মেমোরিজ, সে সমস্ত কিছুকে আপনাকে লেট গো করতে বলা হচ্ছে। স্যাক্রিফাইস সবসময় নিজের জন্য করবেন না, নিজেকে সবসময় আদার্সের জন্য স্যাক্রিফাইস করবেন। আমি সেটা বলতে চাইছি যে নিজেকে কখনো আদার্সের জন্য স্যাক্রিফাইস করবেন না, নিজের জায়গাটাকে, নিজের যে পজিটিভিটিকে কখনো মরতে দেবেন না, নিজের ইনার চাইল্ডকে কখনো মরতে দেবেন না, বোর হতে দেবেন না। সবসময় পজিটিভ থাকবেন, নিজের জায়গাটা নিজে বুঝে নেবেন এবং নিজে কি করে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন তার চেষ্টা করবেন। অপরের জন্য সবসময় নিজেকে স্যাক্রিফাইস করবেন না। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আপনাদের স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালিটির উপরে যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি নিজেদের লাইফে গ্রোথ সাকসেসকে দেখতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে গ্রোথ সাকসেস কিন্তু এন্টার করবে যদি আপনারা স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করেন। তো স্পিরিচুয়ালিটির উপরে কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট ফোকাস করতে হবে, দেন আপনার হার্ড ওয়ার্ক আপনি করতে থাকুন। ইমোশনকে ব্যালেন্সে রাখুন। ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এবং আপনারা বেরোতে পারবেনও।
আপনারা বেরোতে পারবেন। যে ফিয়ার অ্যাংজাইটি আপনার মধ্যে ছিল, আপনার কাজ নিয়ে, আপনার কেরিয়ার বলুন, আপনার রিলেশনশিপ বলুন, সেই সমস্ত ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। অনেক কনফিউশন ক্রিয়েট হয়েছিল আপনার লাইফে, সেই কনফিউশন থেকে আপনারা বেরোতে পারছেন। এবং ইলিউশন থেকে নিজেকে দূরে রাখুন। যেটা হবে না, যেটা হতে পারতো, হয়নি, যেটা হবে না, ওভার থিঙ্কিং করছেন, নিজের হেলথ নিয়ে ওভার থিঙ্কিং করছেন, নিজের ম্যারেজ নিয়ে ওভার থিঙ্কিং করছেন, এই যে ইলিউশন, সেই জায়গাগুলো থেকে আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে। এবং রিস্ক নেন, কিন্তু যে বিষয়ে আপনি কাজ করতে চাইছেন সেই বিষয়ে আগে আপনাকে কিন্তু নলেজ নিয়ে নিতে হবে, তারপর আপনি সেই কাজে যান, সেই কাজটা করুন। ওকে, রিস্ক অবশ্যই নেন, কিন্তু বিষয়টা সম্বন্ধে একটু জেনে নিয়ে কাজ করুন। ওকে, এবং আপনারা যদি পার্টনারশিপে কোনো বিজনেস করবেন বা পার্টনারশিপে কাউকে অ্যাড করবেন বলে ভেবে থাকেন, তো সেই পার্টনারশিপে যাকে আপনি পার্টনার করছেন সেটা আপনার জন্য সঠিক কিনা সেটাকে কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। এবং যারা ম্যারেজের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন বা ম্যারেজ করতে চাইছেন এই ইয়ারে, তাদের জন্য যে পার্সনটাকে কিন্তু যাচাই একটু করে নেবেন যে সেই পার্সনটা আপনার জন্য সঠিক কিনা, সে আপনার গোল সাকসেসফুল লাইফকে মেনে নিতে পারবে কিনা, সে আপনাকে একটা পজিটিভ ভাইব্রেশনে রাখতে পারবে কিনা, সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। ওকে, এবং হুইল অফ ফরচুন গ্রহরাজের কার্ড উঠে এসেছে। আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে এবং আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, আপনাদের ডেস্টিনি আপনাদের সঙ্গ দেবে এবং আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখবেন, আপনারা আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখবেন। এবং আপনাদের কর্মা ক্লিন হচ্ছে, আপনাদের কর্মা ক্লিন হচ্ছে এবং সমস্ত নেগেটিভ মানুষরা পুনরায় আপনার লাইফে কিন্তু অ্যাট্রাক্ট হবে। ওকে, যেহেতু এটা আপনার কর্মা ক্লিনজিং পয়েন্ট, তো আপনার কর্মা যখন ক্লিন হবে, তো যখন শেষ হওয়ার সময়টা আসবে না আপনার কর্মা ক্লিন হয়ে, তখন উৎপাতটা এদের আরও বেশি বেড়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, যে এদেরকে লেট গো করে দিতে হবে, নিজের দিকে ফোকাস রাখতে হবে এবং একই ভুল বারবার করবেন না। যাদেরকে বিশ্বাস করে আপনি ঠকেছেন তাদেরকে নিজের লাইফে আর জায়গা দেবেন না, তারা আপনার বিশ্বাসের জায়গাটা রাখে না। ওকে, তো অবশ্যই তাদেরকে নিজের লাইফে জায়গা দেবে না, তারা মানে জায়গা রাখার যোগ্যতা রাখে না আপনার লাইফে। ওকে, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো। এবং আপনার এটা টার্নিং পয়েন্ট চলছে লাইফের, আপনি এই কেরিয়ারে বা কাজে যত বেশি ফোকাস রাখবেন, নিজের গোল সাকসেসের উপর যত বেশি কাজ করবেন, তত সাকসেসফুল পার্সনে আপনি পরিণত হবেন। তো এটা আপনার কিন্তু টার্নিং পয়েন্ট চলছে। তো নিজের ওপর কাজ করতে থাকুন, নিজেকে একটা ভালো জায়গায় কীভাবে নিয়ে যেতে পারবেন তার চেষ্টা করতে থাকুন। নিজেকে নলেজেবল পার্সনে পরিণত করেছেন এবং সেই নলেজগুলোকে আপনার আদার্সের সাথে শেয়ার করতে বলা হচ্ছে। ওকে, পজিটিভ থাকুন, আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। এবং দ্য ওয়ার্ল্ড, মা মহামায়ার কার্ড উঠে এসেছে। তো আপনাদের লাইফে যে মায়া, যে মানে কি বলবো, যে মায়ায় কেউ আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, ছল চাতুরি করে আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছিল, সে সমস্ত মোহ মায়া থেকে, লাস্ট এনার্জি থেকে আপনাকে বের করা হচ্ছে। আপনাকে স্পিরিচুয়াল পার্সনে পরিণত আপনি এখন হতে চলেছেন। ডিভাইন আপনাকে স্পিরিচুয়াল পার্সনে পরিণত করছেন এবং সমস্ত লাস্ট এনার্জি থেকে আপনাকে বের করা হচ্ছে, সমস্ত মোহ মায়া থেকে আপনাকে বের করা হচ্ছে। যে মোহ মায়া, যে লাস্ট এনার্জি আপনার সাকসেসের পথে বাধা দিচ্ছিল, সেই এনার্জি থেকে আপনাকে বের করা হচ্ছে, সেই এনার্জিকে আপনার জীবন থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনাদের হারমানি আসছে আপনাদের লাইফে, প্রতিটা কাজ উইশ ফুলফিলমেন্টের উঠে এসেছে, প্রতিটা কার্ড কিন্তু উইশ ফুলফিলমেন্টের। ওকে, এবং আপনাদের লাইফে ট্রাভেল আসছে, আপনারা যা ম্যানিফেস্ট করেছিলেন, হয়তো ম্যানিফেস্টেশন করে ভুলে গেছিলেন, তো সেই ম্যানিফেস্টেশন আপনারা রিয়েলিটিতে পরিণত হতে দেখবেন এবং আপনাদের ইউনিটি হতে দেখা যাচ্ছে, আপনারা ইউনাইটেড হতে চলেছেন। রিউনিয়ন হচ্ছে আপনাদের সোল ফ্যামিলির সাথে, আপনার পার্সনের সাথে রিউনিয়নে আপনারা আসতে চলেছেন। ওকে, অবশ্যই আপনাদের লাইফে অনেক অনেক হ্যাপিনেস আছে, সেগুলোকে আসতে দিন এবং নিজেকে পজিটিভ রাখুন, ডিপ্রেসড হয়ে থাকবেন না। বারবার আপনারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, নিজের ওপর সে আত্মবিশ্বাসটাকে কিন্তু বজায় রাখুন, নিজের ওপর নিজের বিশ্বাসটাকে কখনো হারাতে দেবেন না। ওকে, সেটাই আপনাকে আপনার গোল সাকসেসের দিকে নিয়ে যাবে, আপনাকে উপরে নিয়ে যাবে, আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট করতে সাহায্য করবে। আপনার নিজের উপর নিজের বিশ্বাস এবং ঈশ্বরের উপর আপনার বিশ্বাস, আপনার স্পিরিচুয়ালিটি, তো এগুলোর উপরে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, হিলিং হ্যান্ড, আপনাদের কারো হাত হয়তো ভীষণ ওয়ার্ম থাকে, তো অবশ্যই আপনাদের হাতে কিন্তু হিলিং পাওয়ার রয়েছে, তো আপনারা কিন্তু হিল করতে এসেছেন, আপনারা নিজেও হিল হন এবং আদার্স পার্সনকেও হিল
করতে সাহায্য করুন, কারণ আপনারা কিন্তু হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। অ্যানসেস্টার্স, আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনার সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে লাইফের, আপনাকে প্রোটেকশনে তারা রাখে। আপনার দিকে আপনার যে বা যারা যে হেটার্স আপনার লাইফে আসে আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার জন্য ষড়যন্ত্র করে, তাদের সমস্ত ষড়যন্ত্র তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়। আপনার অ্যানসেস্টারের হাত এখানে ভীষণভাবে রয়েছে, আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিয়েছেন। তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং নিজেকে ব্লেসড ভাবুন এবং আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। ওকে, ব্লেসড ভাবুন নিজেকে যে আপনি এই ব্লেসিংসগুলো নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পেরেছেন, ডিভাইন আপনাকে এতটা নজরে নজরে রাখছেন। তো অবশ্যই নিজেকে ব্লেসড ভাবুন। শ ইউ ইন মাই ড্রিম, আপনার পার্সন আপনাকে তার স্বপ্নে দেখে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে নিজের স্বপ্নগুলোকে না নোট করার চেষ্টা করবেন। আপনার স্বপ্নের মাধ্যমেও কিন্তু অ্যানসেস্টার আপনাকে অনেক কিছু, অনেক বার্তা দিতে চান, তো সেগুলোকে নোট করে রাখার চেষ্টা করবেন। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি, আপনার পার্টনার আপনার এনার্জির জন্য কিন্তু ক্রেভ করছেন, আপনার এনার্জিকে ভীষণ মিস করছেন। আপনি হয়তো নিজের এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন, তো আপনার এনার্জিকে আপনার পার্সন কিন্তু খুব মিস করছেন। সাকসেসফুল ম্যারেজ লাইফ, কনফার্মেশন সাইন আপনাদের সাকসেসফুল ম্যারেজ লাইফ আসতে দেখা যাচ্ছে এবং আপনারা স্যাটিসফাইড হবেন নিজের লাইফ নিয়ে, সমস্ত অ্যাচিভমেন্ট নিয়ে, সব দিক থেকে। ম্যারেজ তো অবশ্যই আপনাদের সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সন আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে। আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, এই পার্সন যখন আপনার লাইফে আসবে, ম্যারেজ হবে, তখন আপনাদের কাজ করার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে, আপনাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। ওকে, থ্রট চাকরা আনব্লকড, আপনাদের থ্রট চাকরাকে আনব্লক করে দেওয়া হয়েছে, কোনো কারণে ব্লক করে দেওয়া হয়েছিল সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনাদের হেটার্স থ্রু, তো সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে এবং আপনার থ্রট চক্রকে আনব্লক করে দেওয়া হয়েছে। নেগেটিভিটি ব্যাকফায়ার, আপনার হেটার্সদের আসা সমস্ত নেগেটিভ অ্যাটাক তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে, সমস্ত নেগেটিভ অ্যাটাক তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। প্রোটেক্ট ইউর এনার্জি, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না, একদম প্রোটেক্ট রাখুন নিজের এনার্জিকে। আর সবাইকে নিজের লাইফে নিজের বাউন্ডারিজের মধ্যে আসার অনুমতি দেবেন না, ওরকম কোনো জায়গায় রাখবেন না যে যখন তখন আপনার বাউন্ডারিজের মধ্যে এন্টার করে যাবে। ইউ নিড টু গো টু টেম্পল স্যাটারডে টিউসডে, আপনাদের শনিবার মঙ্গলবার কিন্তু মন্দিরে যেতে বলা হচ্ছে, মন্দিরে যান, সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসুন। ওকে, আইসোলেশন থেকে আপনাদের একটু বেরোতে বলা হচ্ছে এখন, নিজেকে এনজয় করুন, নিজের লাইফকে এনজয় করুন, আপনার দিকে আসা ব্লেসিংসগুলোকে এনজয় করুন, নিজেকে ব্লেসড ভাবুন। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছে, তো অবশ্যই পেটসের কেয়ার করুন, আপনার পোষ্যকে ভালোবাসুন। আপনার পোষ্য আপনার দিকে আসা অনেক সাইকিক অ্যাটাক নিজের মধ্যে নিয়ে নেয়, নেগেটিভ অ্যাটাক নিজের মধ্যে নিয়ে নেয়, তো অবশ্যই কিন্তু পোষ্যের কেয়ার করুন, পোষ্যকে ভালোবাসুন। ওকে, যত্ন নিন পোষ্যের। তো আপনারা কেউ হয়তো নতুন কোনো পেট নিয়ে আসতে পারেন বাড়িতে। ওকে, চ্যান্টিং, আপনাদের মন্ত্র চ্যান্ট করতে বলা হচ্ছে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, নিজের স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে ফোকাস রেখে। ওকে, স্পিরিচুয়াল বাথ, সল্ট বাথ নিন, জলের মধ্যে হলুদ মিশিয়ে স্নান করুন, জলের মধ্যে দই মিশিয়ে স্নান করুন, এগুলো কিন্তু আপনার জন্য ভীষণ জরুরি। এই ইয়ারে আপনাকে এগুলো করতেই হবে রেমেডি হিসাবে, তো অবশ্যই আপনার লাইফে গ্রোথ সাকসেস আপনি দ্রুত অ্যাট্রাক্ট করতে পারবেন। ট্রাভেলিং, কনফার্মেশন সাইন আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে, আপনাদের অনেক অ্যাডভেঞ্চার লাইফে আসতে চলেছে এবং অনেক হ্যাপিনেস আপনার লাইফে আসছে, অনেক হ্যাপিনেস আপনার লাইফে আসছে। তো নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হচ্ছে। তো এই হলো আজকে রিডিং, এই রিডিংটাকে যতটা পারবেন শেয়ার করবেন, যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, এদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও একটা পজিটিভ দিক পাবে এবং আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, নিজেকে পজিটিভ রাখুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এত দূর এগোতে পারতাম না, তো অবশ্যই গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন এবং নিজের যত্ন নিন, সেলফ লাভে থাকুন, নিজের যত্ন নিন, স্যাক্রিফাইস সব জায়গায় নিজেকে করবেন না, নিজের জন্য স্ট্যান্ড নিন। ওকে, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, নিজের হেলথকে কেয়ার করুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। তো এখানেই আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ।